নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের আবারও সবাইকে স্বাগত জানাই। এই শ্রাবণ মাস মানেই তালের সমাহার। তালের ফুরুলি, তালের লুচি, তালের পুর পিঠে আর তালের আরও ধরনের সন্দেশ, অনেক কিছু তালের বানানো হয়। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো তালের পোড়া পিঠে, তাও আবার উনুনে। তোমরা যদি গ্যাসে কীভাবে পোড়া পিঠে বানাতে পারা যায় সেটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তাও দেখাবো। তো একটা তাল নিয়ে নিয়েছি, দেখো। তালটা আমি ভালো করে আগে জলে ধুয়ে নিচ্ছি। কলা পাতাটা পোড়া পিঠে করতে গেলে অবশ্যই লাগে, যেহেতু আমি এটা উনানে তোমাদের পোড়া পিঠেটা বানিয়ে দেখাবো। তোমরা যদি চাও তাহলে আমি গ্যাসেও এটা বানিয়ে দেখাতে পারি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তো তালটাকে তো এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, পাকা ছিল যথেষ্ট, ওই জন্য ছাড়াতে একটু অসুবিধা হয়নি। ভালো করে দেখো, তালটা 3টে আঁটি ছিল, আঁটিগুলোকে ভালো করে আমি আলাদা করে নেব। ভালো করে আলাদা করে নিচ্ছি, নিয়ে ভালো করে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, যেহেতু তালের শাঁসটা যে নোদটা বলে আর কি, ভালোভাবে আমি এটাকে বের করে আনতে পারি। তো এটা বাঁশের ঝুড়িতেই খুব ভালো এটা বের করা যায়। তোমরা চাইলে স্টিলের যে যে স্টিলের যে একটা ছাঁচা পাওয়া যায়, সেই ছাঁচার মাধ্যমেও করতে পারো। আমি এই বাঁশের ঝুড়িতেই করলাম। তো বাঁশের ঝুড়িতে করলে কত সুন্দর হয় দেখো, নিশ্চিন্তে সব কিছু বেরিয়ে যায়। আবার আমার মা ঠাকুমারা ঝোড়াই করতেন, আমি দেখেছি। তো এইভাবে আমি তালের রোদটা পুরো বের করে নেব। সামনেই হচ্ছে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী মানে তাল ফুরুলি তো অবশ্যই। তাল ফুরুলি কীভাবে বানাতে হয় চটজলদি তার ভিডিও অবশ্যই নিয়ে আসবো, কিন্তু সবথেকে আগে তালের পোড়া পিঠেটা খাওয়া হোক, তারপর সব কথা। তো আমার তালটা ছানা হয়ে গেছে। এরপর আমি তালের আঁটিগুলোকেও রেখে দেব, কারণ তালের আঁটি থেকে একটা শাঁস হয়, সেটা লক্ষ্মী পুজোতে অবশ্যই লাগে। তো এই তালের পিঠের জন্য চালের গুঁড়ো লাগে। আতপ চালটা আমি ভিজিয়ে শুকনো করে রেখেছিলাম, সেটা আমি একটু বেটে নিচ্ছি। তো তোমাদের এই পিঠের আমি একটা বিশেষত্ব বলি, এই পিঠে অনেক সবাই রান্না করে করার মাধ্যমে তারপরে পিঠেটা উনানে বসায়, কিন্তু আমি এটা সম্পূর্ণ হাতে তৈরি করেই উনানে বসাবো। তো দেখতে থাকো একটু ভিডিওটা স্কিপ না করে। তো চালের গুঁড়িটা তোমরা মিক্সিতে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো, আমি শিলনোড়াতেই বেটে নিলাম। একদম শুকনো নিলেও চালের গুঁড়ি হবে। আমি একটু হালকা, যেহেতু আমি এটা হাতে মাখবো, আমি উনানে দেবো না, সেজন্য আমি হালকা একটু জল জল টাইপের করেছি। এই দেখো এতটুকু করেছি। এরপর তালের শাঁসের মধ্যে আমি ফার্স্টেই দিয়ে দেবো চিনি। তালটা একটু মিষ্টি ছিল, ওই জন্য চিনিটা অল্প দিয়েছিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আতপ চাল বাটাটা। আতপ চাল বাটাটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে হালকা করে মাখতে থাকবো। খুব সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে লাগছে তেমন গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দেব সুজি। সুজিটা একটু বেশি পরিমাণেরই দিতে হবে, যেহেতু তালের জিনিস, পিঠের জিনিস, সুজিটা একটু বেশি পরিমাণে লাগবে। সুজিটা একটু বেশি দিয়ে আমি ভালো করে তালটাকে আগে মেখে নেব। এটা হাত দিয়ে কিংবা যে মিক্সি বোল থাকে সে তার মধ্যে দিয়েও তোমরা করতে পারো। আমি এটা হাত দিয়ে পুরোপুরি মেখে নিলাম। এরপর আমি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কিংবা একটু ময়দা মিক্স করতে পারো, কিংবা তোমরা বেশি করে চালের গুঁড়োও দিয়ে দিতে পারো, সেটা তোমাদের অপশনাল। তো দেখো আমি আটা মিক্সড করে এটা কোনোরকমভাবে আমি একটু টাইট টাইট করে মেখে নিয়েছি। এরপর একটা কড়া নিয়েছি, নিয়ে তলায় ভালো করে মোটা করে কলা পাতা আমি বিছিয়ে দিচ্ছি, যেহেতু এটা উনানে দেব। দিয়ে আমি কলা পাতায় ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পিঠেটা হয়ে গেলে উঠতে সুবিধা হয়। কলা পাতাটা তোমরা ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবে। এরপর আমি মাখাটা বসিয়ে দেবো এতে। তোমরা কেকের মতো করে গোল করে মোটা করেও বসাতে পারো, কিন্তু হতে একটু সময় লাগবে, ভেতরটা যাতে ভালোভাবে হয় সেই জন্য একটু পাতলা করে দিচ্ছি। এরপর কলা পাতাটা ওপরে একটা ঢাকনা দিয়ে ভালো করে এটা টাইট করে দুমড়ে দেব। ঢাকনা দিয়ে চারিদিক দিয়ে আমি ঢেকে দিচ্ছি খুব শক্তভাবে, একদম দুমড়ে দুমড়ে ভাঁজ করে।
এটাকে ভালো করে আমি এবারে উনানে বসিয়ে দিয়েছি। উনানে রান্না হয়ে গেছে, সেই জন্য আগুনটা দেখো অত্যাধিক। আর এইটাকে আমি ওপরে কিছুটা গরম ছাই দিয়ে দিচ্ছি, যাতে পোড়া পিঠেটা খুব ভালো হয়। এই জন্যই এর নাম পোড়া পিঠে। তো দেখো আমি 15-20 থেকে 20 মিনিট পর তুলে এনেছি, আমার পোড়া পিঠে পুরো রেডি। একটুও ধরে যায়নি, পোড়া পিঠে হালকা পোড়া পোড়াই ভাব হয়, খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছিল এই পোড়া পিঠে করার সময়। এরপর আমি এটাকে পিস করে নিয়েছি। তো ফাইনালি আমার পোড়া পিঠে রেডি। তো এই ছিল আমার শ্রাবণ মাসের আজকে তালের রেসিপি। প্রথম তালের রেসিপি বানিয়ে দেখালাম, এরপরে আরও অনেক কিছু বানিয়ে দেখাবো। তোমরা কমেন্ট বক্সে কোনটা দেখতে চাও অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা।